হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অনেক 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 হাজারো বছর পর আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আসলে তোমরা সবাই জানো নতুন নতুন ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডাতে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে সবার। সেম আমারও অনেক শরীর খারাপ হয়েছিল। তো তার মাঝখানেও তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো জগদ্ধাত্রী পুজোয় আমরা কোথায় কোথায় গেছিলাম, কি কি প্যান্ডেল ঘুরেছি, সেই সমস্তটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে মানকুণ্ডু স্টেশনের সামনেই যে প্যান্ডেলটা হয় স্পোর্টিং ক্লাবের, সেই প্যান্ডেলটা। তো আমি জানি আমি অনেকটা লেট করে ফেলেছি, আর তোমরা অনেকেই এই প্যান্ডেলগুলো ঘুরেও ফেলেছো। তাও একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা গেছিলাম পঞ্চমীর দিনকে, কিন্তু বিশ্বাস করো সেদিনকেও প্রচণ্ড ভিড় ছিল। রাস্তায় একটু পা ফেলার পর্যন্ত আমরা জায়গা পাচ্ছিলাম না। কিন্তু তাও ওই যে ঠাকুর দেখতে যেতেই হবে বলে কথা। তো যত ভিড় থাক, যত ঝড় থাক, যত তুফান থাক, আমরা প্রত্যেকেই চাইবো যে বছরের এই কটা দিন অন্তত বাড়ির থেকে বেরোই, একটু ঠাকুর দেখি। আর দেখবো নাই বা কেন বলো, আবার ১ বছরের অপেক্ষা, ১ বছর পরে আবার থাকবো কি থাকবো না, কেউ থাকবে কি থাকবে না, এরকম অনেক রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে রয়েছে। তো সেই সূত্রে যখন ভাবলাম যে ঠাকুর দেখতে যাবো, তো চলো তো দেখে আসি, এরকম একটা প্ল্যানিং করে বেরিয়ে পড়েছিলাম। আর এই ঠাকুরটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, এত সুন্দর অপূর্ব তার রূপ, বলে মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা শুধু জাস্ট একবার দেখো যে কতটা ভিড় এই প্যান্ডেলটা দেখার জন্য। প্রচণ্ড ভিড় ছিল, বিশ্বাস করতে পারবে না। সত্যি বলছি, প্রচণ্ড ভিড় ছিল। অবশ্য বিশ্বাস করতে পারবে না কেন, পারবেই, কারণ তোমরাও সেদিনকে বা তার আগে বা তার পরে নিশ্চয়ই ঠাকুর দেখতে গেছো। বছরের এই কয়েকটা দিন দেখবে জগদ্ধাত্রী মা কিংবা কালী মা কিংবা দুর্গা মাকে দেখার জন্য মনটা কেমন ছটফট করে, তাই না? বাড়িতে বসে থাকতে তো মনই চায় না। হ্যাঁ, তবে ছোটবেলায় যেরকম আনন্দ হতো, যত বড় হচ্ছি তত সেই আনন্দগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হয়তো এটাকেই বলে ম্যাচিউরিটি। প্রতি বছর আগে দুর্গাপুজোর আগে মানে পঞ্চমীর দিনকে মেহেন্দি পরতাম। নিজেও পড়তাম আর নিজের বান্ধবীদেরকেও পড়াতাম। কিন্তু এখন দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কত দিন চলে যায়, কিন্তু মেহেন্দি পড়তে আর ইচ্ছা করে না। সেই ছোটবেলার মতো ফিলিংসটা আর যেন আসে না। হয়তো সত্যিই আমরা বড় হয়ে গেছি। কিন্তু যতই বড় হই না কেন, ঠাকুর দেখতে যেতে না পারলে যেন এই জীবনটাই বৃথা। আসলে মা তো বছরের এই কয়েকটা দিনই আসেন। তো তাদেরকে যদি একটু দেখতে না যাই, তাহলে কেমন যেন লাগে মনটা। সেই কারণে আমি প্রতি বছরই একটু চেষ্টা করি ঠাকুর দেখতে যাওয়ার। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আবারও একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি। এটা ওই স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা থেকে একটু এগিয়েই আরও একটুখানি এসেই এই প্যান্ডেলটা ছিল। তো পরপর দেখতে দেখতেই আসছিলাম। এই প্যান্ডেলের ডেকোরেশনটাও আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুব সুন্দর করেছে। আর বিশেষ করে ঠাকুরটা, উফ! মায়ের যা রূপ, এই মায়ের রূপ মানে ভোলার মতো না, বিশ্বাস করো। আচ্ছা, তোমরা পুজোয় কটা ঠাকুর দেখেছো আর কোথায় কোথায় দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, একবার ফোকাস করে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরটা সত্যিই অসাধারণ ছিল। মায়ের রূপ সত্যিই অপূর্ব। আলোর শহর চন্দননগর, তাই না? সত্যিই তাই, দেখো একবার জাস্ট আলোগুলো দেখো, কি সুন্দর লাগছে না? সত্যিই চন্দননগর আলোর শহরও যেমন, তেমনই ভালোবাসার শহর। সেদিনকে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে ঠাকুর দেখতে যাব। তো খুব একটা বেশি ঠাকুর আমরা সেদিনকে দেখিনি অবশ্যই, কিন্তু যে কটা দেখেছি না, প্রত্যেকটা ঠাকুর যেন অসাধারণ। যেমন অসাধারণ তাদের রূপ, তেমনই অসাধারণ সুন্দর প্যান্ডেল, আর তেমনই অসাধারণ আলোর শহর চন্দননগর। চন্দননগরে আমার মামাবাড়ি।
তো সেই কারণে ছোটবেলা থেকে প্রতি বছরই আমি চন্দননগর গেছি, প্রচুর ঠাকুর দেখেছি। আর চন্দননগরের অলি-গলি আমার চেনা। কিন্তু বিশ্বাস করো এর আগের বছরে মানে ২০২৪ আমি সেরকমভাবে ঠাকুর দেখতে যেতেই পারিনি। গেছিলাম একদিন ওই বিসর্জনের দিনকে, জাস্ট বিসর্জন দেখেছি, আবার চলে এসেছি। কিন্তু এই বছরে প্ল্যানিংই ছিল, যত যাই হয়ে যাক, ঠাকুর দেখতে আমি যাবই। অন্তত একদিন হলেও যাবো। কি তাই না? একদিনও যদি না যেতে পারি না মনটা কেমন লাগে? সবাই দেখি স্ট্যাটাস দেয় এখন, সবাই ফোনে নানা রকম ছবি দেয়। কত সুন্দর, সুন্দর প্যান্ডেল হয়েছে সমস্তটাই দেখতে পারি ফোনেতে। অবশ্যই ফোনেতে দেখা কিন্তু সামনে থেকে দেখা দুটোই আলাদা। তো একটু তো ইচ্ছা করবেই বলো যে সামনের থেকে একটু দেখতেই হবে। জাস্ট একবার সামনের থেকে দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর তাই না? প্যান্ডেলটায় খুব ছোট ছোট করে কাঁচ দিয়ে ডেকোরেশন করেছে। আর এত সুন্দর ডিজাইনগুলো হয়েছে না, আমি কখনো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর এখনো অবধি দেখতে যাইনি। যতবারই দেখেছি চন্দননগর দেখেছি, যেহেতু এখানে আমার মামাবাড়ি। তো সেই সূত্রে মামাবাড়ি আসি, প্রতি বছরই ঠাকুর দেখি, বিসর্জন দেখি, সবই করি। তো কৃষ্ণনগরে কখনোই আমার যাওয়া হয়নি। একবার ইচ্ছা আছে কৃষ্ণনগর অবশ্যই যাব। সেখানে গিয়েও ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কারা কারা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু আমাকে চটপট কমেন্ট করে জানিও। আর এই যে সেই ভাইরাল প্যান্ডেল যেখানে ভৈরবীদের নাচ হয়েছিল, কি তাই না? তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, কিংবা সামনাসামনিও দেখেছো অনেকেই। আমি অবশ্যই ভিডিওতেই দেখেছি। আমি সেদিনকে গেছিলাম, তখন হয়নি। তার পরের দিনকে হয়েছে যতদূর আমার জানা। চলো একটু কাছ থেকে তোমাদের সঙ্গে এই প্যান্ডেলটা শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে, হ্যাঁ? ওই যে দূরে ভোলে বাবা বসে আছে, কি তাই না? আর এই দিকে দেখো আরো একটা ভোলে বাবা। হর হর মহাদেব। বলো বলো সবাই মিলে বলো। চলো আরো একবার তোমাদেরকে প্যান্ডেলটা আর একবার দেখিয়ে দিই, একটু হালকা করে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে। আচ্ছা, তোমরা প্রত্যেকে ঠাকুর দেখতে গিয়ে কে কী ধরনের খাবার খেতে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই প্যান্ডেলটার পিছনে একটা ছোট্ট করে মেলা হয়েছিল। তোমরা নিশ্চয়ই অনেকেই এই মেলাতে ঘুরেছো। আমরাও সেদিনকে এই মেলাতে ঘুরেছি। তো মেলাটা ঘুরতে, ঘুরতে প্রত্যেকে একটুখানি চা খেয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই শুনেছ, একটু চা খেয়ে নিয়েছিলাম এনার্জি পাওয়ার জন্য। আর সে চা নয় কিন্তু, ঠিক আছে? কি চা? এই দেখো। বলো তো এই চাটাকে কি চা বলে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। চা খেয়ে একটু এনার্জি পাওয়ার পরে আমরা চলে গেছিলাম আবার রানীমাকে দেখতে। ওই যে রানীমা, দেখা যাচ্ছে রানীমাকে। সত্যি রানীমাকে কি অসম্ভব সুন্দর দেখতে, তাই না? যেমন অসম্ভব সুন্দর তার রূপ, আর তেমনই সেখানের আলো যেন তার রূপটাকে আরো প্রচুর পরিমাণে ফুটিয়ে তোলে। আমার তো খুবই ভালো লেগেছে রানীমাকে এবছরে। প্রতি বছরই ভালো লাগে, এই বছরে যেন একটু বেশি ভালো লেগেছে। তারপর আরও একটু হাঁটতে, হাঁটতে চলে এসেছিলাম এই মাকে দেখতে। এই মায়ের নাম আমার ঠিক জানা নেই। অবশ্যই ইনি জগদ্ধাত্রী মা। কিন্তু তাছাড়াও এখানে আরেকটা সংক্ষিপ্ত নাম থাকে, কিন্তু এনার নামটা আমি ঠিক জানি না। কিন্তু বিশ্বাস করো এই মায়ের চোখ দুটো যেন অসম্ভব সুন্দর। চোখ থেকেই মনের ভাষা বোঝা যায় বলে না? ঠিক সেই রকম। চলো তোমাদেরকে একটু সামনের থেকে প্যান্ডেলটা ঘুরে, ঘুরে দেখিয়ে নিই।
ভিডিওটা এত পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।